আল্লাহ তোমার কাছে আবদার, তোমার কাছে চাওয়া, তোমার কাছে আরজি, তোমার কাছে ফরিয়াদ। মওলা গো, হয়তো দাঁড়িয়ে মৃত্যু হয়, কারো বসে হয়, কারো শুয়ে হয়, কারো হাঁটাই হয়, কারো ব্যবসায় হয়, কারো চাকরিতে হয়, কারো কোনো না কোনো কারণে হয়। আল্লাহ গো, তোমার কাছে চাওয়া, মৃত্যু যেহেতু একদিন হবে, আমার মৃত্যুটা এমন ভাবে দিও আমার হাঁটুটা ভেঙে থাকবে, আমার কোমরটা ভেঙে থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে। মওলা গো, আমার জবান থেকে সুবহান রাব্বিয়াল আলা বলে তোমার প্রশংসা বের হতে থাকবে। আমি নামাজের জগতে হারিয়ে যাব, তোমার কুদরতি কদমে সিজদায় লুটে পড়া অবস্থায় আমার জানটা যদি বের হয়ে যায়, আমার এই জান যাওয়াটাও আমার জন্য নিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওনারা হচ্ছে রহমতের কাছে, আমরা জোর করে লইয়া লাই, ওনাদেরকে আল্লাহ যা দেয় ওনারা সব দিয়া লাই। আমরা আপনকেও ক্ষমা করি না, ওনারা দুশ্মনকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। দিল আপনার আমার বড়। বলে যে কিভাবে বুঝলা? কই আত্মীয়রা যে খাওয়া খাওয়াইছে, বন্ধুরা খাওয়াইছে। শ্রদ্ধার সাথে বলি, আপনকে খাওয়ানো এটা দানবীর বাহাদুরির লক্ষণ নয়। আরে আপনরা তো সবাই খাওয়ায়, বাহাদুরি তো তখন হবে যার চেহারা আপনার মন দেখতে চায় না, তার উপকার যদি করতে পারেন, তাকে খাওয়াইতে পারেন মন ভরে, তখন আপনার দানবীরতা বোঝা যাবে।